হাই, কেমন আছো সবাই? আগের দিন বাড়ির সবার জন্য দুর্গাপুজো উপলক্ষে অল্প কিছু কেনাকাটি করা হয়েছে। তো সেগুলো দেখাবো বলে এই যে বসে পড়েছি। বাড়ির পাশে বিশ্বকর্মা পুজো উপলক্ষে মাইক চলছে, মানে গান চলছে, যার জন্য ভয়েস ওভার দিতে হচ্ছে। আমি রিয়েল ভয়েস দিয়ে ভিডিওটা এডিট করে আপলোড করেছিলাম। আপলোড করার পর ভিডিওটা যখন পাবলিশ করতে যাব তখন গিয়ে দেখি ভিডিওতে কপিরাইট চলে এসেছে। তো বাধ্যতামূলক এই যে আবার ভয়েস ওভার দিচ্ছি, কি আর করা যাবে, পুজোর সময় গান তো চলবেই, কি আর করা যাবে। তো আগের দিন বাড়ির সবাই মিলে বাড়ির সবার জন্য টুকিটাকি কিছু শপিং করা হয়েছে। তো সেই শপিংগুলোই এখন দেখাবো, আর কোন জিনিসের কত দাম নিয়েছে পুরোটাই এখানে শেয়ার করব। সবার আগে দেখাই ফ্রি গিফট। 5,000 টাকার উপরে শপিং করলে এই ব্যাগটা ফ্রি। একটু ডিটেলসে বলি, এই ব্যাগটার দাম হলো 2,500 টাকা। তো যদি 5,000 টাকার উপরে শপিং করা হয় আর 200 বা 300 টাকা দিলে এই ব্যাগটা পুরোপুরি পাওয়া যাবে। মানে 2,500 টাকার জিনিস মাত্র 300 টাকায় পাওয়া যাবে। তো আমরা 6,200 টাকার মতো শপিং করেছিলাম। তো এই ব্যাগটা আমরা ফ্রি গিফট হিসাবে পেয়েছি। আমাদের ওই 200 বা 300 টাকার মতো পে করতে হচ্ছে। ব্যাগটা কিন্তু খুব ভালো, মানে সত্যিই খুব ভালো ব্যাগটা। এবার চলুন বাদবাকি জিনিসগুলো দেখায়। তো সবার প্রথমে দেখায় দুষ্টুর জেঠু আর মামুনি দুষ্টুকে দুর্গাপূজা উপলক্ষে কি দিয়েছে। দিয়েছে একটা জিন্সের প্যান্ট আর সাথে একটা টপ। চলুন সবার প্রথমে জিন্সের প্যান্টটা দেখাই। দুষ্টুর এখনো 5 বছর বয়স হয়নি, আর ওর জন্য জিন্সের প্যান্ট কিনতে হচ্ছে 7 থেকে 8 বছর বয়সের বাচ্চাদের। দেখতে পাচ্ছেন কতটা বড়। মেয়ে আমার বয়স আন্দাজে একটু বেশি বাড়ছে, মামা মামি বাড়ছি টাইপের আর কি। তো কাপড়ের কোয়ালিটি কিন্তু খুব সুন্দর, মানে অনেকটাই সফট। আর এই জিন্সের প্যান্টের দাম নিয়েছে মাত্র 500 টাকা। কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। এবার চলুন টপটা দেখাই। আর আমি এখানে ভিডিও করছি, পাশে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ক্লোজ ভিডিও, মানে তাহলে আপনারা বুঝতে পারবেন ওখানে রিয়েল কালারটা এসেছে। তো এই যে এই টপটা দিয়েছে, মানে জিন্সের প্যান্টের সাথে এই টপটা। টপের সামনের ডিজাইনে প্যারিস লেখা আছে আর সুন্দর একটা হার্টের চিহ্ন আছে। আর হার্টের চিহ্নর ওপরে চিকচিকি বসানো আছে। খুব সুন্দর সফট কাপড় আর ফুল হাতা, আর হাতার দুই পাশের ডিজাইনে ওই নেটের কাপড়ের উপরে ডিজাইন করা আছে। আর এটার দাম নিয়েছে 300 টাকা। তো কেমন হয়েছে দুষ্টু জেঠু আর মামুনির দেওয়ার টপ আর জিন্সের প্যান্ট অবশ্যই জানাবেন। এবার চলুন মামামেরটা দেখায়, মানে মামামের জেঠু আর মামুনি মামামকে কি দিয়েছে। এই যে মামামের জন্য দিয়েছে একটা ওয়ান পিস। মামামের জন্য ড্রেস কিনতে গেলে আমাদের সবার মাথা পুরো পাগল হয়ে যায়, কারণ ওর যে বয়স সেই বয়স আন্দাজে ও অনেকটাই বড়, আর কোনো ড্রেস ওর গায়ে ঠিকঠাক আসে না। এই ড্রেসটা নেওয়া হয়েছে বড়দের সেকশন থেকে, মানে ওই এক্সেল সাইজ, বুঝতে পারছেন। আমার 10 বছরের মেয়ের জন্য বড়দের ড্রেস কিনতে হয়েছে, ওই ছোট সাইজের আর কি, এক্সেল বা এম এরকম আর কি। সাইজটা আমি তখন দেখিনি, এখন আমার মাথায় আসছে না। তো ড্রেসের কাপড় কোয়ালিটি কিন্তু খুব ভালো, আর যে চিকচিকি বা চুমকিগুলো বসানো আছে পুরোটাই কিন্তু ওই সফট কাপড়ের ওপরে। আর এটার দাম নিয়েছে, মানে এই ওয়ান পিসটার দাম নিয়েছে 900 টাকা। আমার তো ড্রেসটা খুব পছন্দ হয়েছে। তো জেঠু আর মামুনির দেওয়া দুষ্টুর আর মামামের দেখানো কমপ্লিট। এইবার চলুন আমরা কি কি কিনেছি দুষ্টু আর মামামের জন্য সেগুলো দেখাই। এটা কেনা হয়েছে দুষ্টুর জন্য, ওই রেগুলার পরার জন্য আর কি। দেখুন সফট একটা গেঞ্জি কেনা হয়েছে। গেঞ্জিটা ওই ফ্রক টাইপের, দু সাইডে দুটো পকেট দেওয়া আছে, আর খুবই সফট কাপড়টা, খুবই সফট। আর এটার দাম নিয়েছে 300 টাকা। এটার দাম নিয়েছে 300 টাকা। গেঞ্জিটা খুবই সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু কেন জানি না দুষ্টুর একদমই পছন্দ হয়নি। তারপর এই যে মামামের জন্য একটা গেঞ্জি নেওয়া হয়েছে, ওই রেগুলার বাড়িতে পরার জন্য বা টুকটাক যখন বাড়ির বাইরে বার হওয়া হয় তার জন্য আর কি। তো এটার দাম নিয়েছে 250 টাকা। দেখেছেন 250টা কীভাবে দেখালাম। আর এই যে মামামের পুজো উপলক্ষে এটা নেওয়া হয়েছে জিন্সের কাপড়ের উপরে। সামনের ডিজাইনটা দেখুন কি সুন্দর। এই যে মামাম পাশে পড়ে আছে, আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। বুকের সাইডটা ওই সুতোর কাজ করা, আর বোতামগুলো ওগুলো কিন্তু ফলস, মানে খোলা যাবে না। হাতের সাইডটাও এই যে সুতোর কাজ করা, খুব সুন্দর কালারিং সুতো দিয়ে। আর হাতার কাজটা কিন্তু ওই যে একটু বড় হাতা টাইপের, এগুলো কি বলে আমি জানি না। এই যে কাপড়টা খুব সফট, খুব সুন্দর কাপড়। আর মাম্মাম এটা পরে মাম্মামকে খুব সুন্দর লাগছিল। এর আগে মাম্মামের জন্য অনেকগুলো দেখা হয়েছিল, তো সেগুলো ঠিকঠাক লাগছিল না। তারপরে যখন এই ড্রেসটা দেখি এক দেখাতেই মাম্মামের জন্য পছন্দ হয়ে যায়। এর আগে শপিং ব্লগে তো আপনারা দেখেছেন মামামের ড্রেস খুঁজতে খুঁজতে আমাদের মাথা পুরো পাগল হয়ে গেছিল। তো পুজো উপলক্ষে মামামকে আমিও এবছর অন পিস দিতে চাইছিলাম, তো সেই জন্য এটাই নেওয়া জিন্সের কাপড়ের ওপরে। এটার দামও 900 টাকা।
তো সাথে নিয়েছিলাম এই যে 4টে রুমাল, 4টে রুমালের দাম 99 নিয়েছে, মানে 1 টাকা কম 100 টাকা। আর এটা হলো দুষ্টুর জন্য। মামামের জন্য যেহেতু জিন্সের কাপড়ের নিয়েছি, তো মনে হলো দুষ্টুর জন্য জিন্সের কাপড়ের মধ্যে নিই। আমি চেয়েছিলাম এবছর পুজো উপলক্ষে দুই মেয়েকেই সব টাইপের জামা দেবো, যাতে যে জামা পরে ওরা পুজোয় খুব ভালোভাবে ঘুরে ঘুরে ঠাকুর দেখতে পারে, যে জামা পরে ওরা না কষ্টে হাঁপিয়ে যায়। তো এই যে দুষ্টুর জামা দেখুন, ডান সাইডে একটা ছোট্ট হার্ট আঁকা আছে, আর হার্টের ওপরে ওই সাদা চুমকি বসানো আছে। আর এটার দাম নিয়েছে 500 টাকা। দেখতে পাচ্ছেন, এইটুকু জামার দাম 500 টাকা। কাপড়টা যে খুব সুন্দর, কাপড় বুঝেই দামটা। আপনাদেরকে একটা সত্যি কথা বলবো, আমি কিন্তু শপিং মলে শপিং করতে একদমই পছন্দ করি না। যা দাম নেয় সেই টাকায় মনে হয় আমার ওই মিশো অ্যাপই ঠিক আছে, অনলাইন শপিং আর কি। কত কম দামে কত কিছু পাওয়া যায় না। শপিং মলে গিয়ে যখন এই সমস্ত জামা কাপড় এত এত দাম দেখছিলাম, তখন মিশো অ্যাপটাকে ভীষণ মিস করছিলাম, বিশ্বাস করুন ভীষণ মিস করছিলাম। তো এই জামাটা হলো রুদ্রর জন্য, মানে আমার যা ভাসুরের ছেলের জন্য, বড় ছেলের জন্য। আর এই জামাটা পছন্দ করেছে আমার কর্তা। দেখুন ফুল হাতা, আর এরকম ফুল ফুল কাজ করা, একদম পুরো কটনের ওপরে, পুরো জামাটা পুরো সফট। আর এই টাইপের জামা পরতে আমার কর্তাও খুব পছন্দ করে, আর সেই জন্যই কর্তার ভাইপোর জন্য নিয়েছে। আর এই জামাটার দাম নিয়েছে মাত্র 500 টাকা। এবার চলুন একটা গেঞ্জি দেখায়। এই গেঞ্জিটা হলো আমার বাবার জন্য, আমি পছন্দ করেছি। কি সুন্দর হয়েছে না? আমার বাবা পরলে আমার বাবাকে পুরো হিরো হিরো লাগবে। গেঞ্জিটা দেখা মাত্রই মনে হলো না, এই গেঞ্জিটাই আমি আমার বাবার জন্য নেব। প্রথমে আরেকটা গেঞ্জি নিয়েছিলাম, তার সাথে সাথে এটা নিয়েছি, সেটাও আছে দেখাবো। তো এই গেঞ্জিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর এটা খুব বেশি দাম নেয়নি, এটার দাম নিয়েছে 400 টাকা, মাত্র 400 টাকা। তো বিশ্বাস করুন, বাজার কলকাতার গেঞ্জির কোয়ালিটি এত ভালো, আপনাদেরকে কি বলবো। আর এটা হলো আমার কর্তার জিন্সের প্যান্ট, উনি শুধু জিন্সের প্যান্টই নিয়েছে, শার্টটা আমি পরে কিনে দেবো। ওই দিন আমি কিছু নিয়ে যাইনি, ওনার সাথে গেছিলাম, উনিই মার্কেটিং করেছে আর উনিই পে করেছে, আমি কোনো পয়সা টয়সা নিয়ে যাইনি বলে ওনার জন্য কিছু কিনতে পারিনি। তো এই জিন্সের প্যান্টটার দাম নিয়েছে 900 টাকা। তো জিন্সের প্যান্টের কাপড়ের কোয়ালিটি কিন্তু খুব ভালো। এই যে বললাম না আপনাদেরকে, বাবার জন্য আরও একটা গেঞ্জি কিনেছি, এই যে সেই গেঞ্জিটা। এবার আপনারা বলুন কোন গেঞ্জিটা বেশি ভালো লাগছে, এর আগে যে গেঞ্জিটা দেখলেন সেটা নাকি এই গেঞ্জিটা? দুটোই অবশ্য আমি পছন্দ করেছি। প্রথমে এই গেঞ্জিটা নিয়েছিলাম, এটা নেওয়ার পর যখন ওই গেঞ্জিটা দেখি ওটা বেশি পছন্দ হয়েছিল, তো দুটোই বাবার জন্য নিয়েছি। বাবার গেঞ্জি একটু বেশিই লাগে, তো দুটো গেঞ্জি নিয়েছি। এই গেঞ্জিটার দামও নিয়েছে ওই 400 টাকা। তো দুটো গেঞ্জির মধ্যে কোনটা বেশি ভালো হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। আর এটা হলো ভাগনার জন্য, এটাও কিনেছে আমার কর্তা, ওনার ভাগনার জন্য, উনিই পছন্দ করেছে। উনি এই টাইপের জামা কাপড় পরতে নিজেও ভালোবাসে, সেই জন্য দুই ছেলের জন্য উনি নিজে পছন্দ করে এই মানে এরকম ফুল স্লিভের জামা কিনেছে। এটা কিন্তু কটনের ওপরের না, এটা একটু অন্য টাইপের কাপড়, জানি না এটা কি কাপড়, কিন্তু ওই অন্য টাইপের কাপড়। আর এই কাপড়টা কেমন কুচকানো কুচকানো টাইপের, আর দাম নিয়েছে ওই 500 টাকা। এবার চলুন আমারটা দেখায়। আমি শপিং মলে গিয়ে আমি আমার নিজের জন্য কিছুই কিনতে চাইছিলাম না, মিস্টার প্রতিদেব জবরদস্তি কেনা করালো। আমি ওনাকে বলছিলাম তুমি আমাকে 1000 টাকা দিও, ওই 1000 টাকায় আমি আমার মিশো অ্যাপ থেকে দুটো ড্রেস কিনে নেব। কিন্তু না, ওই যে ওনার সাথে শপিং করতে গেছি, কিছু নিতে হবে, আমি যদি না নিই তাহলে আবার উনি নেবে না, তো বাধ্যতামূলক নিতে হলো। কারণ এই বিয়ের 12 বছর পর উনি আমাকে সাথে করে নিয়ে শপিং করাতে গেছে, যদি না নিই তাহলে হয়তো পরে কোনোদিন আর নিয়ে যাবে না। সেই ভয়ে এই ড্রেসটা পছন্দ করে নিয়েছি। আমিও চেয়েছিলাম একটু সিম্পলের ভিতরে ড্রেস নেব। তো এটা দেখুন কেমন হয়েছে, কেমন শিউলি ফুল লাগছে না? আর কাপড়টা খুবই সফট, খুবই সফট। আমার পকেট আছে দেখুন, আমার খুব পছন্দ হয়েছে, নেবো না করেও খুব পছন্দ হয়েছে ড্রেসটা। সিম্পলের ভিতরে অসাধারণ। আর এই ড্রেসটা যখন আমার মা দেখবে, মা দেখেই বলবে আর কোনো কালার পেলি না, দেখে দেখে সাদা, বলবেই, এটা একদম কনফার্ম। কারণ আমার দুই মেয়ে এত দুষ্টু, সাদা কোনো ড্রেস নিলে ওরা সাথে সাথেই নষ্ট করে দেবে। তো যাই হোক, নিয়েছি যখন, এবার আপনারা বলুন কেমন হয়েছে। কাপড়টা কিন্তু খুবই সফট, মানে গরমের দিনে পরলে একদমই অসুবিধা হবে না, খুব ইজিলি ক্যারি করা যাবে আর কি। আর কেমন শিউলি ফুল ডিজাইনটা না, সেই জন্য আরও বেশি পছন্দ হয়েছে আর কি। দেখুন লং টাইপের আছে, একেবারে যে ছোট তেমনটা কিন্তু না। আর এটার দাম নিয়েছে কত জানেন? এটার দামও নিয়েছে ওই যে 900 টাকা। আর ডিজাইনটা দেখুন, আপনাদেরকে একটু ক্যামেরার সামনে এনে দেখানোর চেষ্টা করছিলাম, যেখানে ক্যাটালগ দেওয়া আছে সেই ক্যাটালগ দেখাবো আপনাদেরকে, কিন্তু কেমন একটা হেজে গেছে, বোঝা যাচ্ছে না। নিচে একটা সাদা লেগিংস পরলে ভালো লাগবে, তাই না? তো এটা একটা সাদা লেগিংস নিয়ে নেবো। ও সরি, এটার দাম নিয়েছে 800 টাকা, আপনাদেরকে 900 বলে ফেলেছি। তো 800 টাকা। কি করব বলুন, ভয়েস ওভার দিতে হচ্ছে, ডবল করে এডিট করতে হচ্ছে, তাড়াহুড়ো করে ভয়েস ওভার দিচ্ছি, কি আর করব। ওই গানের চক্করে
আবার দিতে হচ্ছে। আর এটা হলো আমাদের বাড়ির সবথেকে ছোট সদস্যর, মানে আমাদের ছোট রাজকুমারের। দেখুন পাশে দুষ্টু দেখাচ্ছে আপনাদেরকে, একটু ডিটেলসে দেখে নিন। বাচ্চাদের ড্রেস যত বেশি সফট হবে সেই বাচ্চা সেই ড্রেসটা খুব ভালো পরবে। তো আমাদের ছোট রাজকুমারের জন্য যে ড্রেসটা নেওয়া হয়েছে খুবই সফট, মানে ও গায়ে পরে থাকলে ওর একটুও অসুবিধা হবে না। আর এটার দাম নিয়েছে 500 টাকা। বুঝতে পারছেন, এইটুকু ড্রেসের দাম 500 টাকা। তো যাই হোক, এই যে আমাদের ছোট রাজকুমারের মোজা, সামনে শীত আসতে চলেছে, ও তো মোজা প্রচুর লাগবে। ওর মা প্রচুর শপিং করেছে, অবশ্য আমার এই ড্রেসের জন্য অপেক্ষা করছে না, তবু আমি ভালোবেসে নিয়ে এসেছি আমাদের ছোট রাজকুমারের জন্য ছোট্ট ছোট্ট মোজা। এবার চলুন আপনাদেরকে দেখাই। এই যে কদিন আগে আমি আমার মামির বাড়ি গেছিলাম, মামির বাড়ি যাওয়ার পর মামি আমাকে কুর্তি দিয়েছিল, আপনাদেরকে দেখানো হয়নি, তো সেই কুর্তিটা মনে হলো আপনাদেরকে দেখিয়ে দিই আজকে। পুজো উপলক্ষে পুজোর শপিং দেখাচ্ছি, এটাও দেখাই, তাহলে ভিডিওটা আর একটু বড় হয়ে যাবে, ওই জন্যই আর কি। ড্রেসটা আমার মামি আর মা মিলেই পছন্দ করেছে, মানে অনেকগুলোই ছিল, তার মধ্যে থেকে মামি আর মা মিলে পছন্দ করেছে এইটা আমার জন্য। আমি পরেছিলাম, পরার পরেই নেওয়া হয়েছে। প্যান্টটা দেখুন অন্য টাইপের আর কি, দুই সাইডে দুটো পকেট আছে, আর কোমরের সাইডটা পিছনের দিকে গার্ডার দেওয়া আছে, সামনের দিকটা ওই যে দড়ি টাইপের আছে। আর খুব ভালো আর কি, আমার খুব পছন্দ হয়েছে, পুরোপুরি কটনের ওপরে, আর কাপড়টা কিন্তু অনেকটাই সফট, একটু মোটা টাইপের কাপড়, ভালো আর কি। এবার চলুন কুর্তিটা দেখাই, মানে এটা প্যান্টের ওপরে সালোয়ারটা দেখায়। সালোয়ার এই কালারের আমি এর আগে পরেছি কিনা অতটা মনে নেই, তো এই কালারটা কেমন লাগবে আমার গায়ে জানি না। আমি যখন পরেছিলাম মামি আর মা দুজনেই বলছিল খুব নাকি ভালো লাগছে, তো মামি আর মা মিলে এটাই পছন্দ করেছে। দেখুন কেমন হয়েছে। তো এই যে সাইডে দেখিয়ে দিলাম কেমন, পুরো কটনের ওপরে আর এই 3 পিসের দাম নিয়েছে মাত্র 800 টাকা। যখন দাম বলছিল 800 টাকা, আমার মনে হচ্ছিল দামটা একটু বেশি, কিন্তু এইবার দিন শপিং মলে যখন শপিং করতে গেছি তখন মনে হলো না, বেশি নেয়নি, ঠিকই নিয়েছে। ড্রেসটা খুবই সুন্দর, খুবই সফট, আর খুব কমফোর্টেবল আর কি। সব থেকে বড় কথা, মামি আমাকে ভালোবেসে গিফট করেছে, এর থেকে বড় আর কিছু হয় না। তো যাই হোক, ওই যে কুর্তির এটা হলো ওড়নাটাও কিন্তু পুরো কটনের ওপরে, খুব সফট, আর অনেকটাই বড়, আর খুললাম না। আর ডিসেম্বরে আমি গেছিলাম পুরুলিয়া, আমার হাজবেন্ডের বন্ধুর বাড়ি, ওখান থেকে এই কুর্তিটা দিয়েছিল, সেটাও আপনাদেরকে দেখানো হয়নি। তো এইবার পুজোয় ভাবছি এটাও পরবো, তো মনে হলো আপনাদেরকে এটাও দেখিয়ে দিই। ড্রেসটা কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। আর সব থেকে বড় কথা, ওরা আমাকে খুব ভালোবেসে এই ড্রেসটা দিয়েছে, খুব ভালোবাসে। দেখুন খুব যত্ন করেই রাখা ছিল, মানে খুব এত যত্ন করে রাখা ছিল, ড্রেসটার কথা আমি পুরোপুরি ভুলেই গেছিলাম। তো আমি যখন আলমারি করছিলাম, দেখতে দেখতে ড্রেসটা চোখে পড়ে গেল, তো মনে হলো এবার পুজোয় প্রথম দিনই এই ড্রেসটা আগে পরে ঠাকুর দেখতে পারবো। নিচে একটা লেগিংস বা কিছু একটা কিনে নেব। দেখুন খুব সুন্দর, এত সুন্দর কাজ করা, নিখুঁত আর কি, মানে পুরুলিয়া থেকে কেনা, পুরুলিয়া মার্কেট থেকে আমার হাজব্যান্ডের বন্ধুর ওয়াইফ নিজে পছন্দ করে নিয়ে এসেছিলো আমার জন্য। আমার এত পছন্দ হয়েছিল আপনাদেরকে কি বলবো, আর সব থেকে বড় কথা এত ভালোবেসে এটা আমাকে দিয়েছে, আমার কাছে খুবই স্পেশাল, এটা খুবই স্পেশাল, খুব যত্ন করে রাখবো। আর এটা দিয়েছিল, এই গেঞ্জিটা দিয়েছিল আমার মামাতো বোন, আমার মামামকে, তো সেটাও বার করে নিয়েছে। এবার পুজোয় মামাম এটাও একদিন পরে নেবে। এবার চলুন 3টে কুর্তি দেখায়। মিস্টার প্রতিদেব এখান থেকে 2-3 মাস আগে 3টে কুর্তি নিয়ে এসেছিল, মানে আমি তখন জানতাম এর ভিতরে কুর্তি আছে, এখনো অবধি জানি, মানে যতক্ষণ খুলে না দেখেছি ততক্ষণ অবধি জানি ওটার ভিতরে কুর্তিই আছে। পরে কি ছিল আপনারা দেখতেই পাবেন। তো বর্ষা প্রচুর হচ্ছে, তো মামামের জন্য একটা রেনকোট কিনে নিয়ে আসা হচ্ছে, ওটা এক সাইড করে রেখে দিলাম। তো 3টে কুর্তির মধ্যে এটা হলো আমার, তো চলুন আমারটাই প্রথম দেখায়। তো কুর্তি ভেবে যখন কুর্তিটা খুললাম, খুলে যখন কুর্তিটা মেলে ধরলাম, তখন দেখলাম এটা কুর্তি না, এটা একটা টপ, আর এটার দাম 600 টাকা। 600 টাকার একটা টপ, বুঝতে পারছেন? আমি হারগিজ কিনতাম না, এই 600 টাকায় সুন্দর একটা মিশো অ্যাপ থেকে আমার জামা হয়ে যেত। আমি যখন টপ দেখলাম তখন আমার মাথা পুরো, মানে কি বলবো, 600 টাকা দিয়ে এরকম ছোট টপ কে নিয়ে আসে ভাই? আমি তো এরকম টপ টাইপের কিছু পরি না, মানে এই টপ মানে নিচে আমাকে একটা জিন্স কিনতে হবে, আর আমি যা হেলদি, আমি যদি জিন্স পরি তা আমাকে বিশ্রী লাগবে, না হলে একটা পাটিয়ালি প্যান্ট কিনতে হবে। পাটিয়ালি প্যান্ট কিনলে ওই রাস্তাঘাটে তাড়াহুড়ো করে চলাচল করা যাবে না, 2 মেয়েকে নিয়ে এত ছুটতে হয়, বুঝতেই পারছেন। তো সুন্দর, ভালোবেসে যা এনে দিয়েছে, এটাই আর কি বলবো। 600 টাকার দাম এটা, তো 600 টাকা যদি আমাকে দিয়ে দিত, 600 টাকা দিয়ে আমি 2টো মিশো অ্যাপ থেকে এরকম টপ কিনে নিতে পারতাম। বিশ্বাস করুন, এরকম কটনের ওপরে 2টো টপ হয়ে যেত মিশো অ্যাপ থেকে। কিন্তু ওই যে কর্তার মই, পাকা ধানের খই নাকি একটা আছে, সেটাই আর কি। আমার ভীষণ রাগ ধরে গেছে যখন আমি খুলে দেখেছি এটা একটা টপ। আমি যবে থেকে এনেছি তবে থেকে ভাবছি এটা একটা কুর্তি। আমি বললাম চলো কুর্তি সবসময় মামামের স্কুলে যাতায়াতের সময় পরা যাবে, কিন্তু টপ আর কি আর করা যাবে। আর আমার জন্য এনেছে ঠিক আছে, মামামের জন্য এই টপ আপনারা বলুন মানা যায়?
একটা 10 বছরের বাচ্চা এরকম নাকি একটা টপ পরবে, বাবা যা পছন্দ করে এনে দিয়েছে, মেয়েকে তো তাই পরাতে হবে। আর ছোট থেকে মাম্মামকে এই ধরনের জামা কাপড় পরাতে পরাতে মাম্মাম এখন বেশি হিজিবিজি জামা পছন্দই করে না, ও সিম্পল ঢাকাঢুকি ড্রেস পছন্দ করে। মানে ওর বাবা ছোট থেকে পারলে ওকে শাড়ি পরায়, মামাম কিন্তু শাড়ি পরতে ভীষণ পছন্দ করে আর খুব সুন্দর শাড়িটাকে ক্যারিও করে। ওই যে ওর বাবা শিখিয়েছে ছোট থেকে আর কি। আপনারাই বলুন, 10 বছরের মেয়ের জন্য কেউ এই ধরনের টপ আনে? একটু ডিজাইন নিয়ে আয়, তাহলে গেঞ্জির ভিতরে নিয়ে আয়, এরকম সিম্পল। এগুলো আমরা পরলে ঠিক আছে, চলো আমাদের বয়স হয়ে গেছে এরকম টাইপের পরলাম, ঠিক আছে। একটা 10 বছরের বাচ্চা যদি এরকম বুড়োটের ড্রেস পরে, তো সবাই ভাববে আমার মেয়ের মনে হয় 18, 19, 20 বছর বয়স হয়ে গেছে। তো কি আর করা যাবে, বাবা ভালোবেসে এনে দিয়েছে, মেয়েকে তাই পড়াতে হবে। তো এগুলো সব কটার দাম কিন্তু ওই 600 টাকা করে নিয়েছে, মানে এক একটা। আপনারাই বলুন কেমন রাগ ধরে? আমার রাগ হওয়াটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? আপনারা কিন্তু জানাবেন। দেখুন সমস্ত ড্রেসগুলো খুলে খুলে দেখাতে দেখাতে এখানে পুরো ঢিপ হয়ে গেছে। এগুলো এখন ভাঁজ করে তুলতে তুলতে আমার অবস্থা পুরো খারাপ হয়ে যাবে, যেহেতু শরীরটা একদমই ভালো নেই। মানে কি বলবো, যার জন্য ভিডিও করতে পারছি না, মানে ব্লগ শ্যুট করতে পারছি না। তো যাই হোক, ওইগুলোর পাশাপাশি কিন্তু 3টে নেল পালিশ কিনেছিলাম আমি শপিং মল থেকে, আর একটা পারফিউম নিয়েছিলাম। তো যাই হোক, এই ছিল আজকের মানে আপনাদেরকে দেখানোর। কোনটা আপনাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে কাল সকাল থেকে আরেকটা ফ্রেশ নিউ ব্লগে। চেষ্টা করব এবার থেকে আবার ব্লগ দেওয়ার, যত শরীর খারাপ থাক আর ভালো থাক, কারণ এখানে অ্যাক্টিভ না থাকলে পুরো রিচ ডাউন হয়ে যাবে। তো চলুন, টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।